বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনুশীলনে এমন আভাসই দিলেন বিশ্বকাপ জয়ী কোচ। তারকা এক ডিফেন্ডারকে উড়িয়ে এনে করিয়েছেন মূল দলের সদস্যে অনুশীলন। সেই সাথে হন্ডুরাসের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে চাচ্ছেন সেটাও বুঝিয়ে দিলেন স্কালোনি। মেসি, আলভারেজদের বসিয়ে নামানো হবে তরুণ তারকাদের। বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তারা সেটাই জানবো প্রতিবেদনে। বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মূল লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের শক্তিমত্তা যাচাই করে নেওয়ার সুযোগটাও পাচ্ছে লিওনেল স্কালোনির দল। শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তারা। শিরোপা ধরে রাখার মিশনে মাস্টার প্ল্যান সাজানোর পাশাপাশি স্কোয়াডের গভীরতাটাও তাই যাচাই করে দেখতে চাইবেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। আর সে কারণে হন্ডুরাস ম্যাচে বিশ্রাম পেতে পারেন দলের বেশ কয়েকজন নিয়মিত তারকা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ কিংবা আরও কয়েকজন তারকা ফুটবলের পরিবর্তে তরুণদের সুযোগ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর্জেন্টিনার ফার্স্ট চয়েস গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ হলেও প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দিয়ে যে রুনিকে খেলানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। একে তো হাতের ইনজুরিতে পড়েছেন এমি, তার উপর আবার বিশ্বকাপের আগে সেকেন্ড গোলকিপারের ম্যাচ ফিটনেস ধরে রাখাটাও জরুরি। এইসব বিবেচনায় রুলিকেই হন্ডুরাসের বিপক্ষে দেখা যেতে পারে শুরুর একাদশে। তবে প্রীতি ম্যাচের সবচেয়ে আলোচিত নাম হতে পারে নিকোলাস কাপালদো। মূল বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও অনুশীলনে তাকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে স্কালোনি। ডান প্রান্তে নিয়মিত দুই ডিফেন্ডার নাওয়েল মোলিনা ও গঞ্জালো মন্তিয়েল এখন পুরোপুরি সুস্থ হননি। ফলে হন্ডুরাস ম্যাচে কাপালদোকে সুযোগ দিয়ে তার সক্ষমতা যাচাই করতে চাইছেন কোচ। মাঝের দুই সেন্টার ব্যাকে থাকবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্টিনেজ। বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণভাগের মূল দায়িত্বটাও থাকবে এই জুটির কাঁধে। বাম দিকে খেলতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। এতে করে অভিজ্ঞতা ও আক্রমণে ওঠার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে আলবিসেলেস্তারা। মিডফিল্ডে অবশ্য পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের কন্ট্রোল নিজেদের দিকে নেয়ার কাজটা করবেন এনজো ফার্নান্দেস। তাকে ঘিরে মাঝ মাঠের পরিকল্পনা সাজাবেন কোচ স্কালোনি। এছাড়া ফরওয়ার্ড লাইনের সাথে মিডফিল্ডের লিঙ্ক আপের কাজটা করবেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর সবশেষ রদ্রিগো ডি পল থাকবেন পুরো মিডফিল্ডের প্রাণ ভোমরা হিসেবে। আক্রমণ থেকে শুরু করে রক্ষণভাগ দলের ভারসাম্য রক্ষার কাজটাই করবেন এই তারকা ফুটবলার। এদিকে লিওনেল মেসিকে পুরো ম্যাচ খেলানোর সম্ভাবনা কম। বিশ্বকাপের আগে তাকে ঝুঁকির মধ্যে ফেলতে চাইবেন না স্কালোনি। ফলে আক্রমণ ভাগে তরুণদের ঝালাই করে নিবে আকাশে নীলরা। সেন্ট্রাল ফরওয়ার্ড রোলে থাকবেন লাউতারো মার্টিনেজ। এক প্রান্ত থেকে দেখা যেতে পারে থিয়াগো আলমাদাকে। ইনজুরি কাটিয়ে মেডিকেল ছাড়পত্র পাওয়া এই তরুণ ফুটবলার এবার সুযোগ পাচ্ছে নিজেকে প্রমাণ করার। অন্যদিকে জিওভান্নি সিমিওনের জন্য একটি বড় সুযোগ। ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন এই তারকা। বিশ্বকাপের আগে স্কালোনির পরিকল্পনায় নিজের জায়গা আরো শক্তপোক্ত করার লক্ষ্যে মাঠে নামবে আতলেতিকো মাদ্রিদের এই তারকা। বিশ্বকাপের আগে হন্ডুরাসের বিপক্ষে এই প্রীতি ম্যাচটা অনেকের জন্যই লাইফ লাইন হতে পারে। স্কোয়াডে থাকা তরুণদের কেউ কেউ নিজেদের প্রমাণ করার সুযোগ যেমন পাবেন, তেমনি কাপালদের মতো স্কোয়াডের বাইরে থাকা ফুটবলাররাও কোচের সুনজরে আসার চেষ্টা করবেন। হয়তো বিশ্বকাপের আগে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটা হতে পারে স্কালোনির দলের জন্য একটু বেশি বিশেষ।